السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك أحدهم الكبر أو أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بنظرة حسنة مرضوها. قالوا وإن أدركنا يوما 100 مرة قال نعم الله أكبر وأطيع. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا. تنهما دار وما كجا परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सिवा कोई नहीं। दर्द दिल किससे करूं, कोई दखल नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अशरफुल मुस्लिम उम्मा रहमतुल्लाह अलैहि मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे प्यारा उम्मत लाखों कोटी समस्या ফিলিস্তিনে কি হচ্ছে, সিরিয়া ইরাকে কি হচ্ছে আমরা সবাই অনুরূপভাবে উপমহাদেশের অবস্থা, মুসলমানদের ইমান ইসলামী হালতের অবস্থা, হারামের সাইলাব স্রোত, আল্লাহ নাফরমানের সাইলাব স্রোত। কোনো মাহফিলের পরিবেশে প্রবেশ করলে মনে হয় এটা মদিনা শরীফ। এই মাহফিল থেকে বের হলে মনে হয় না কোথাও ইসলাম আর মুসলমান আছে। আজকের এই মুবারক মাহফিলের জন্য
করছিলেন হযরত হাকিমুল উম্মাহ হযরত মাওলানা শাহী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সোহবতের উসিলায় দ্বীন পেয়েছে, আমাদেরকে আবার দ্বীনে মেনে দিয়েছে। আবার পদশিত পথে আমার আল্লাহকে আল্লাহকে দেওয়া দুই মেয়ে দিয়েছে, আল্লাহকে দিয়েছে, নাতি নাতনিগুলিকে আল্লাহ রাস্তায় দিয়েছে। আজ লাখ কোটি সমস্যার মধ্যে মা বাপ সম্পর্কে দুটি কথা বলে আমার শেষ করি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দৈনিক 10-12 তেলাওয়াত করতেন। জীবনে এটা একদিনের জন্য করা হয়, সারা জীবনে একবারের জন্য তাকবীর রাখা হবে, সারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ পড়া হবে, বাড়িতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় সূরা বনী ইসরাঈল এই আয়াতগুলো আমাকে দেখাতে যে বাবা দেখো আল্লাহ তাআলা তার নিজের আবদিয়ত বন্দেগীর সঙ্গে দাসত্বের সঙ্গে মা বাবার কথা ওয়াকফ সারা বলেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো আব্বার এই তাগিদের কারণে আমি আমার ছাত্র জীবনের সর্বপ্রথম যে লেখা লিখেছি বাংলা ভাষায় ইসলামের দৃষ্টিতে মাতা পিতার হক। বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাকাদা রাব্বুকা। নামাজ নিঃসন্দেহে ইসলামের সবচেয়ে বড় রকম, নামাজের চেয়ে বড় রকম বড় করার কোনো ইবাদত নাই। কিন্তু মা বাপ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে যে শব্দগুলি প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এত কঠিন শব্দ আল্লাহ নামাজ রোজা হজ সম্পর্কে ব্যবহার করেন। এই আয়াতে বলেছেন কাদা, তোমার প্রভুর অলঙ্ঘনীয় নির্দেশ, যে নির্দেশ লঙ্ঘন করার কোন অবকাশ নেই, সেটা কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য, কারো দাসত্ব সম্ভব নয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। সর্ব অবস্থায় মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের যৌবনকালে, তাদের বৃদ্ধকালে, তাদের মৃত্যু অবস্থায়, তাদের মরণের পর। কিন্তু বিশেষভাবে তারা যখন মৃত্যু বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার মৃত্যু বয়সের অবস্থাকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা কিবরা আও আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা, তারা উভয়ে বা যে কোনো একজন তোমার চোখের সামনে যদি বার্ধক্যে পৌঁছে এবং সমস্ত মুফাসসিরিন বলেছেন উফ করবা না, হো করতে পারবে না, অর্থাৎ তোমার মুখ থেকে এমন কোন শব্দ আচরণ বের হতে পারবে না, এমন কোন শব্দ বের হতে পারবে না, তোমার অন্তঃপ্রত্যক্ষ দ্বারা এমন কোন আচরণ প্রকাশ পেতে পারবে না যেটা মা বাপের মনের কষ্টের কারণ। ফালা তাকুল লাহুমা উফ, বলেন ফালা তাকুল লাহুমা ফালা তানহারহুমা, ধমক দিতে পারবে না। ওকুল লাহুমা কওলান কারীম, অত্যন্ত বিনয়ী ভদ্রভাবে তাদের সাথে ব্যবহার করা তোমার হলো ফরজ। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন নবীন খিদিরার গোলাম তার খুব কঠোর মেজাজের মালিকের সামনে যেভাবে বিনয়ের সঙ্গে কথা বলে, তুমি যত বড় আল্লামা হও, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, ক্ষমতা ডিগ্রি হও, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হও,
আর তোমার মা বাপ যতই অশিক্ষিত হোক, ওকুল্লাহুমা কওলান কারীমা, একজন গোলাম মুনিবের সাথে যেভাবে আচরণ করে তুমি এভাবে আচরণ করো। وقل رب ارحمهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। শুধু মুখের ভাষা, শরীরের অঙ্গভঙ্গি নয়, মা বাপ যেখানে উপস্থিত আছে তার আশেপাশে তোমাকে এমন ভাবে চলতে হবে, এখানে আমার আব্বা আছেন, এখানে আমার আম্মা আছেন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বাহুকে তুমি নরম করো, নত করো বাহুকে, তোমার এখানে বাহাদুরি চলবে না। অন্তরে মানবিকতায় অন্তরে দয়া মায়া নেই। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং এই দোয়া করা মা বাপের জীবদ্দশায়, মা বাপের মৃত্যুর পর তোমার উপর ফরজ। কি দোয়া? ওয়াকুল রাব্বিরহামহুমা, বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, আমার মা বাপকে তুমি দয়া করো, কেমন দয়া? কামা রাব্বায়ানি সগীরা, আমার শৈশবে যখন আমি তাদের করে পাখনা বিশ্রাম করতাম, ওই সময় তারা নিজেদের দয়া মায়া উজাড় করে আমাকে যেভাবে লালন পালন করেছেন, সেভাবে আল্লাহ তোমার রহমতের সামনে যত দয়া আছে, মেহেরবানি আছে, আল্লাহ সব তুমি আমার মা বাবার উপর বর্ষিত করে। এখন পণ্ডিত ছেলে মেয়ের উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা, ছেলে মেয়েদের পণ্ডিত। আমি কি আব্বা আমার জন্য কম করি? আমি আব্বা আমার জন্য কি কম করি? আমি কি আব্বা আমার জন্য এই করি না সেই করিনি? খবরদার, রব্বুকুম আ'লামু বিমা ফি আনফুসিকুম, রব্বুকুম আ'লামু বিমা ফি আনফুসিকুম, তোমার প্রভু তোমার অন্তর সম্পর্কে তোমার চেয়ে ভালো জানে। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা মিনাল মুমিনিন, তুমি যে সৎ, তুমি যে ভালো, তুমি যে বাপের অনুগত, তুমি আওয়াব বলে তাওয়াব বলে মা বাপের দরবারে, মা বাপের পায়ের উপরে বারবার করে তুমি প্রমাণ করো যে তুমি মা বাপের অনুগত ছিলে, বাবার অনুগত হবে। বন্ধুগণ, আইয়ামে জাহিলিয়াতে ছেড়ে গেছে এই যুগ, কথা ঠিক কিনা? বিগত 2-4 মাসে আপনারা অনেকেই পত্রিকায় পড়েছেন, কম বক্তব্য ছেলে শুরু দিয়ে অস্ত্র দিয়ে তার মাকে জবাই করেছে। আমি তো আগে থেকে পত্রিকায় পড়েছি। ওই একদম বক্তব্য ছেলে নাফরমানের কারণে আল্লাহ আসমান জমিন ফেটে আল্লাহর গজবে সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার কথা যদি একজন কর্মকর্তার মধ্যে দিয়ে ছেলের হাতে যদি মাহফুজ হয়, কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকেই ছেলে মেয়ে হয়ে দুনিয়াতে আসছি, আমাদের প্রত্যেকেরই মা বাপ ছিল, মা বাবা আছে অথবা বিদায় নিয়েছে। তাদের জীবদ্দশায় তারা বিদায় নিলে কোন অবস্থাতেই তাদের হক, তাদের সেবা, তাদের শুশ্রূষা, তাদের রেজামন্দি, তাদের সন্তুষ্টি, মর্যাদা যে সাধনা, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এখানে আমি সহ বেলা ইস্তেসনা আলেম, ফাজিল, ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সুফি, দরবেশ, তবলিগি, জিকির, শুকরওয়ালা, পীর, মুর্শিদ যা আছে সবাই এক বাক্যে স্বীকার করি যে আমরা কেউ মা বাবার হক আদায় করি না।
বলেন আমরা, সবাই বলেন আমরা, কেউ মা বাবার হক আদায় স্বীকার করেন? এগুলো আমি এই করছি, আমি ওই করছি। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن رضا الرب برضا الوالدين ألا إن سخط الرب بسخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, যার উপরে মা বাপ রাজি তার উপরে আল্লাহ রাজি। যার উপর মা বাপ রাজি তার উপর রাজি, আর যার উপর মা বাপ নারাজ তার উপরে। তুমি দুনিয়ার গরিবের সব সর্বপরি খাইলে লাভ কি হবে যদি তোমার উপর মা বাপ কি থাকে, নারাজ থাকে। মা বাপ, আমি আমার প্রতি সতর্কবাণী উচ্চারণ করছি, আপনাদের সকলের প্রতি সতর্কবাণী উচ্চারণ করছি। দুটি হাদিস পড়েছি। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له যেগুলো এক সন্তান সন্ততি ছেলে মেয়ে দয়া মায়া নজরের বাবুর ছেলেরা একবার তাকাবে, আল্লাহর হাবিব বলেছেন এক নজরের বিনিময়ে আল্লাহ একটি মকবুল হাদিস সন্তান করবে। আর যদি সময় কমার হয় দিনে 100 বার পাবে, দিনে একদিনে কি 100,000 পাবো। আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার, যদি সময় কমাচ্ছে দিনে 100 বার অভাবে চেহারার দিকে তাকাও, আল্লাহ তোমাকে একদিনে 100 কবুল হাদিস পাবে। আল্লাহর পরে আল্লাহর সৃষ্টির সর্বসেরা উনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে আমাদের কথা নাদের মাহাম্মদ পর্যন্ত কেবল বাজিদ মুস্তামি বড়, খাজা মঈনুদ্দিন চিশতি বড়, আব্দুল কাদের জিলানী বড়, জুনায়েদ বাগদাদী বড়, এই মাজার বাবা বড়, এই মাজার বাবা বড়, মাজারে দৌড়ে অথচ নিজের মা বাবার কবর জিয়ারত করার কথা ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের পর, আল্লাহ এবং রসুলের পর হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে আজ তারিখের সর্বনিম্ন একজন মুসলমান পর্যন্ত সবাইকে এক পর্যায়ে দেওয়ার পরও মা বাবার পাল্লা পাচ্ছে। আমার জন্য আমার বাবা খাজা মঈনুদ্দিন চিশতি থেকে তো বড় আছে, জুনায়েদ বাগদাদীদের বড় আছে, হযরত আব্দুল কাদের জিলানীর বড় আছে। আমার জন্য আমার বাবা হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ এবং রাসূলের পর মা বাপ থেকে আর বড় কেউ নাই। হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত উম্মতকে পাল্লায় দিলি, তারপর হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাল্লাবাড়ি হবে। কথা ঠিক কিনা? সে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসে আছে যে 10 বার তাকালে 5 বার হজের সওয়াব হবে। আছে হাদিসে? খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে আছে, জুনায়েদ বাগদাদীর ব্যাপারে আছে, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আছে। আমার পুস্তিকায় আমি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা রিসালা ইজারাতুর রাইট আন হুকুকিল ওয়ালিদাইন, ওটাকে আমি অনুবাদ করে দিয়েছি। মা বাপ বড় না পীর মুর্শিদ বড়, মা বাপ বড় না উস্তাদ বড়, এগুলো সব জাহেলদের প্রশ্ন। মা বাপ বড় না উস্তাদ বড়, জাহেলের প্রশ্ন। বুজুর্গ বড় না মা বাপ বড়, জাহেলের প্রশ্ন। এই দুনিয়ার জাহেলরা
আর এক হাদিস পড়েছি, মান যারা কবর আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা কুতিবা বাররা। মা বাবা হারিয়ে ফেলেছে, কবরে চলে গেছে, সেবা শুশ্রূষা খেদমত করেছি করি নেই, ভালো মন্দ দিন গেছে, না করে থাকলে কবরে যাওয়ার পরে অনুশোচনা আফসোস সৃষ্টি হচ্ছে, হাইরে মা বাবাকে হারিয়ে ফেলেছি, কোনো সেবা শুশ্রূষা করে নেই, তাদের আমাকে করে নেই। আল্লাহ রাসূল বলছেন, অন্তত মারা যাওয়ার পরে তুমি যদি ছেলে হও, পুরুষ, মেয়েদের জন্য কবরস্থানে যাওয়া হারাম, মেয়েদের জন্য কবরস্থানে যাওয়া হারাম। এই হাদিস থেকে কোন কোন মহিলা বার্তা কি, যেসব মহিলারা রাজনীতি করে তারা কি এই হাদিস থেকে বার? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতুল কুবুর। আল্লাহ রাসূল লানত দিয়েছেন ওইসব মহিলাদেরকে যারা কবরস্থানে যায়। নাউযুবিল্লাহ। যেসব মহিলারা কোথায় যায়? কবরস্থানে যায়, তাদেরকে আল্লাহ রাসূল কি দিয়েছেন? লানত দিয়েছেন। এখন তুমি মা বাবাকে হারিয়ে ছেলে যদি শুক্রবার মান যারা কবর আবাইহি, মা বাবা বলেন আও আহাদিহিমা, অথবা একজনের ফি কুল্লি জুমাতিন, শুক্রবারে। হযরত মাওলানা খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সপ্তাহের যে কোনো একদিনে যদি শুক্রবারে সম্ভব না হয়, যদি মা বাপের কবরের বারে দাঁড়ায় জিয়ারত করে, গুফিরা লাহু। যদি তওবা ছাড়া দাঁড়ায়, শুধু মা বাপকে আসসালামু আলাইকুম বলার কারণে জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি তওবার আবেগ নিয়ে, তওবার জজবা নিয়ে, তওবার অনুশোচনা নিয়ে, তওবার অনুতাপ নিয়ে নিজের ভুল স্বীকার করে মা বাবার দরবারে হাজিরা দেয় কবরস্থানে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সগীরা সহ তার কবিরা গুনাহ সব মাফ করে দেন। ও কুতিবা বাররা। আল্লাহ আদুল্লুকুম আলা আকবারিল কাবায়ের। হে আমার প্রিয় সাহাবারা, সবচেয়ে কঠিন কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে বলবো না? ক্বালু না'আম ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহর হাবিব, আপনি বলুন। ক্বালা ইশরাকু বিল্লাহ। এক নম্বরের ভয়ঙ্কর কবিরা গুনাহ শিরক। এক নম্বরের ভয়ঙ্কর কবিরা গুনাহ কি? ও কুফর ওয়ালিদাইন। এরপরে কবিরা গুনাহ আছে মা বাপের নাফরমানি। এমন কোন কাজ করা, এমন কোন কথা বলা যেটার কারণে মা বাপের অন্তরে কি আসে? কি আসে? কষ্ট আসে। বন্ধুগণ, আমি জিয়ারত জানি না, জিয়ারত না জানার কি আছে? জিয়ারত মানে মোলাকাত, জিয়ারত মানে সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বাইরে তো শিরিক বেদাত তেমন নাই। চট্টগ্রামে তো ধর্ম ব্যবসা, শিরিক বেদাত, কবর পূজা, মাজার পূজা, দরগা পূজা, ভাড়াটিয়া নিয়ে জিয়ারত করানো, ভাড়াটিয়া নিয়ে জিয়ারত করে, জিয়ারত হবে না, নিজে জিয়ারত করতে হবে। জিয়ারত জানার কি আছে? কবরের পারে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলা। জিয়ারত কি? কবরের পারে দাঁড়িয়ে কি বলা? এটুকু আমরা জানবো না? জানি না আমরা? এইটুকু বলে আল্লাহ বিনা তওবার সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। তওবা করলে আল্লাহ সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেবেন। আমার বক্তব্য আমি শেষ করছি। বুখারী শরীফের একটি হাদিস। তিনজন লোক এক পাহাড়ি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। ঘোর অরণ্য জঙ্গলের পাহাড়ের মাঝখানে যাওয়ার পর খুব প্রচন্ড বেগে তুফান শুরু হয়ে গেল। তারা প্রাণে বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নিল, গর্তে। আল্লাহর মর্জি, প্রাণে বাঁচার জন্য গুহায়
বুঝে আসতেছে? জীবন্ত কি? তখন তারা তিনজন চিন্তা করলো, চলুন আমরা জীবনে কোন নেক আমল করেছি, ওই নেক আমল রসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যাতে পাথর সরাই। প্রথম ব্যক্তি দোয়া করছে, হে আল্লাহ, আমার দুজন বুড়ো বাবা ছিল, ছাগল ছাড়াই সাগরের দুধ পান করে আমি জীবিকা নির্বাহ করতাম, বাবাদের সেবা করতাম, বাবা ছেলেকে পালতাম। আল্লাহ একদিন এই সাগর ছড়ানোর জন্য আমাকে দূরে যেতে হয়েছে। আমি যখন বাড়িতে ফিরে এসে দুধ দহন করি, তখন আমি জীবনে কোনোদিন মা বাপকে দুধ পান করানোর আগে আমি বাচ্চাদেরকে দুধ পান করাই। কিন্তু আমি যখন মা বাপের কামড়ে ঢুকছি, তখন আমার মা বাপ দুধ পান করা ছাড়া ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন আমি দুধের মাঠে নিয়ে সারা রাত আমার মা বাপের মাথার পাশে আমি দাঁড়িয়েছিলাম। পশ্চিমে দিয়ে যাবো না মাথা নিয়ে, অথচ আমার ক্ষুধার্ত শিশুগুলি আমার হাতে দুধের মাটি থেকে ওরা কান্নায় গড়া দিয়েছিল মাটিতে। তারপরও আমি সারা রাত দুধের মাটি নিয়ে আব্বা আমার মাথার পাশে দাঁড়িয়েছিলাম। আমার শিশুদের শিশুকে দুধ দিয়ে আল্লাহ আমার জীবনে এমন তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমার ওই আমল ছিল তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের গর্তের মুখ থেকে তুমি পাথরকে সরিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার মুখ থেকে ওই শব্দ বের হওয়ার সাথে সাথে উহার মুখ থেকে পাথর কিছু সরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করলেন, রব্বুল আলামিন যৌবনকালে পাপী ছিলাম, এক চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক খারাপ ছিল, প্রেমে আসক্ত হয়ে চাচাতো বোনকে অবৈধ প্রস্তাব দিলাম। সে শর্ত দিয়েছে, এতগুলি স্বর্ণ মুদ্রা জোগাড় করে দিলে এখান থেকে গাড়ি বাবা তোমার সাথে মিলন হবে। রব্বুল আলামিন অনেক কষ্ট করে পয়সাগুলো জোগাড় করে তার হাতে দিয়ে আমরা একান্তে চলে গেলাম পাপে লিপ্ত হওয়ার জন্য। হে আল্লাহ, সেই যৌবনকালে আমার চাচাতো বোন প্রেমিকার মুখ থেকে এই কথা বের হয়েছে। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করছি। হে পরওয়ারদিগার, আমার চাচাতো বোন প্রেমিকার মুখ থেকে তোমার ভয়ের কথা উচ্চারণ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমি পাপকে ছেড়ে দিয়েছিলাম। হে রব্বুল আলামিন, আমার যৌবনকালে সেই পাপ ত্যাগ করার জানাবে বিচারে আমি লিপ্ত হতে সক্ষম হওয়ার সত্ত্বেও, হে আল্লাহ, তোমার ভয়ে তোমার আযাব গজবে আমি যে পাপ ছেড়ে দিয়েছিলাম, আমার সেই আমল মুছিলায় তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের গুহার মুখে যে পাথর রয়েছে সেই পাথরকে তুমি আরো একটু সরিয়ে দাও। আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দার মুখ থেকে কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরিয়ে গেল। কয়জনের দোয়া করলো? আর কয়জন রইল? ওইজন বললেন, রব্বুল আলামিন আমার কিছু চাষাবাদ ছিল, চাষের মৌসুম আসলে কাজ বাড়ে, ওই জন্য মেয়াদি কামলা রাখলাম, মেয়াদি চাকর। কাজ শেষ হওয়ার পরে নির্ধারিত বেতন দিলাম, কি কারণে সে অসন্তুষ্ট হয়ে বেতন করে আমি চলে গেল, কয়েক মন দান, কয়েক মন গম। কিন্তু রব্বুল আলামিন মানুষের হক, আরো শ্রমিকের হক, কামলার হক, কর্মচারীর হক, কাজের মেয়ের হক, বান্দার হক, এইভাবে রব্বুল আলামিন আমি তাকে খুঁজতেছিলাম, কোথাও পাচ্ছিলাম না তাকে। পরবর্তী বৎসর যখন থেকে চাষাবাদের সময় আসবে, ওই বেতন ওই ধান কাপন করে দিয়ে আমি আমার নিজের কিছু জমিতে এগুলি ফসল করলাম, অনেক ফসল হলো, এগুলি জমা রাখলাম। কারণ এই বান্দার হকের ফসল, শ্রমিকের হকের ফসল, এগুলো আমি ভোগ করি নাই, অনেক দিন খুঁজলাম, তারপর আসলো না। তারপর আমি ফসল কি করবো, আমার এত অতিরিক্ত জমি নেই যে আমি এতগুলি ফসল দিয়ে আমি আবার চাষাবাদ করি। ওই ফসল বিক্রি করে আমি কিছু গরু ছাগল কিনলাম, গরু বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা দেয়, মাঠ ভরে গেল গরু ছাগল বাচ্চা। অনেক বছর বসে আসলো, বললো, হাজি সাহেব, অনেকদিন আগে আপনার ওখানে কাজ
এই যে মাঠ ভরা গরু আর ছাগল এগুলো সব তোমার, এগুলো তুমি নিয়ে যাও। তখন সে বললো, হাজি সাহেব আপনি ভালো মানুষ, আপনার কাছে আসছি আমি একটা বছর পরে আমার পুরানা কথাগুলো নিতে, আর আপনি শুরু করছেন আমার সঙ্গে ঠাট্টা। হাজি সাহেব বলছে, ভাই ঠাট্টা মোটেই না, তুমি গরিব মানুষ, তুমি শ্রমিক, তোমার বেতনগুলি আমি এইভাবে এগুলো জোগাড় করি, তুমি আমার কথা বিশ্বাস করে এগুলো তুমি চলে যাও। আমার কথা সে বিশ্বাস করার পরে ও গরু ছাগল নিয়ে চলে গেল। হে আল্লাহ, একজন শ্রমিকের হক, একজন মজুরের হক, কাজের মেয়ের হক, হে আল্লাহ আমি যে এইভাবে আদায় করেছি, আমার এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমার সেই আমল ছেলে আমাদের গুহার মুখে যে পাথর করা আছে ওই পাথরকে তুমি সরিয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। তারা তিনজন গুহা থেকে বের হয়ে গেছে। ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন। আমিন। মা বাপ কবরে শুয়ে থাকলে তাদের কবর জিয়ারত করার তৌফিক দান করুন। গোপনে আল্লাহকে রাজি করার জন্য তাদের জন্য তাদের রয়ে হিসাবে সওয়াব করার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, খানা পিনা, গরিব দুঃখিয়া আল্লাহ তাআলা এগুলো করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমি কারাগার থেকে বের হওয়ার পর যে শেরগুলি পড়েছি এখানে মর্ম ব্যক্ত করার জন্য নয়, কাউকে পাইনি, কাউকে পাইনি। ফাইসলা হবে হাসরের মাঠে, ফাইসলা হবে হাসরের মাঠে। বলতে চাই না ওই বেদনাদায়ক দিনগুলির কথা, বলতে চাই না, কিন্তু প্রতিজ্ঞা করে এসেছি। 17 বছর ধরে করেছিলাম, যে কোনো অসহায় বন্দী, যে কোনো মজলুম আমি গুনাহগারের কাছে আসছে, আমি একজনকে ফেরত দিয়ে এই জামিন করা ছাড়া আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত সে বন্দীদের জামিনের ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা, তাদের সাহায্যের ব্যবস্থা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকেও এইভাবে মজলুম বন্দী ভাই বোনদের সাহায্য করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. يا الله এই ইসলামের ভাষা বলতে আল্লাহ বিনীতভাবে যতগুলি তোমার হাবিবের কথাবার্তা হয় সেগুলো ছেড়ে আল্লাহ তুমি আমাদের জীবনের প্রত্যেকের সমস্ত গুনাহ মাফ করো। আল্লাহ আমাদের আম্মা আমাদের গুনাহ মাফ করো। আমাদের দাদা দাদি কবরে সমস্ত মুরব্বিদের কবর মাফ করো। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের আমাদের ভাই বোনদের গুনাহ মাফ করে দাও। সকল আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। তোমার হাবিবের মধ্যে নারী পুরুষ সকল মুসলমান ভাইদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্ব জোড়া তোমার হাবিবের প্রতি গ্রহণ করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমানদের প্রতি গ্রহণ করো আল্লাহ। তুমি মাহফিলকে কবুল করে আল্লাহ, এই মাহফিলকে কবুল করে আল্লাহ। এই মাহফিলকে এই এলাকার এবং বাংলাদেশের মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ তুমি মুসলিম হিসেবে মঞ্জুর করো। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রহমত করো। তোমার হাবিবের ছেলে আমাদের রহমত করো। এদেশে যেন তুমি শান্তির ফেসলা করো আল্লাহ। এ আল্লাহ সমস্ত দিনই মাদ্রাসাগুলিকে কবুল করার হেফাজত করে আল্লাহ। আমাদেরকে তুমি হেফাজত করে আল্লাহ। আমিন।